Bismillahirrahmanirrahim. Assalamu alaikum, dear students. How are you? I hope all you are well, safe and sound during this COVID-19 situation. I am also well by the grace of Almighty Allah. I welcome all of you to the online class arranged by Dhab Sadra Madrasa Rangpur. And this class for class 10, dear students. In our last class, we already discussed rule number 1 and rule number 2 of tag question, and today we will start our discussion from rule number 3. Okay, গত ক্লাসে আমরা ট্যাগ কোশ্চেনের দুটো রুল আলোচনা করেছিলাম। আজকে রুল নাম্বার 3 থেকে আলোচনা করব। ওকে, তোমরা খাতা কলম নিয়ে ক্লাস দেখবে এবং লিখে নিবে। রুল নাম্বার 3 হচ্ছে এরকম: যদি কোনো সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট এভরিবডি, নোবডি, সামবডি, এনিবডি, এভরি মাদার, নো মাদার, সাম মাদার, এই ধরনের এভরিওয়ান, নো ওয়ানও হতে পারে, সামওয়ানও হতে পারে। অর্থাৎ রুলটা হচ্ছে এভরি, নো, সাম, এনি, এই চারটা শব্দ যে কোনো একটা শব্দ তারপরে নাউন যোগ থাকবে। যেমন এভরিওয়ান, এভরিবডি, নোবডি, নো ওয়ান, এই বডি, এই মাদার, এগুলো হচ্ছে কি নাউন। যদি থাকে তাহলে এগুলোর পরিবর্তে আমরা ট্যাগের সাবজেক্ট অর্থাৎ প্রোনাউন ব্যবহার করবো কি দে। কি ব্যবহার করবো? দে। আচ্ছা স্টুডেন্টরা বলো তো, এই দেটা কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল, তাই না? কিন্তু দে সাবজেক্ট, প্রোনাউন প্লুরাল, তাই আমরা ট্যাগ কোশ্চেনে যে সাহায্যকারী ভার্ব নিব সেটা কি অবশ্যই প্লুরাল নাম্বার হতে হবে, সিঙ্গুলার ভার্ব হবে। ওকে, যেমন এক্সাম্পল দেখি আমি একটা। Every body is present. Students লক্ষ্য করো, everybody is present। আর everybody পরিবর্তে আমরা প্রমাণ কি দে ব্যবহার করব। আর এখানে সাহায্যকারী ভাব দেওয়া আছে ইজ। যদি ইজ নেই তাহলে দে, ইজ দে তো হয় না, তাই না? দে তো প্লুরাল নাম্বার, তাই দে এখানে ইজ যায় না। কি হবে? আর হবে। আসলে এই সাবজেক্টগুলো কিন্তু সিঙ্গুলার, যার পরে এগুলোর পরে সাহায্যকারী ভার্ব সিঙ্গুলার বসে, কিন্তু এগুলো প্রোনাউন হচ্ছে আমরা প্লুরাল। আমি আবারও বলতেছি, এই সাবজেক্টগুলো হচ্ছে কি সিঙ্গুলার, তাই এগুলোর পরে বাক্যের মধ্যে ভার্ব সিঙ্গুলার বসে, কিন্তু এগুলো প্রোনাউন, দে হচ্ছে প্লুরাল নাম্বার। সমস্যাটা এই জায়গায়। আমরা এখানে ইজ না দিয়ে কি দিব? আর দিব। যেহেতু আমরা একটু পরে দিলে আর দিলাম, তারপরে এটা যেহেতু অ্যাফারমেটিভ তাই আমাদেরকে নট কিন্তু আমাদের সংক্ষেপে নট, অ্যাপোস্ট্রফি কমা নট, তারপরে দে, আরেন দে। ওকে, আরো এক্সাম্পল দিচ্ছি, এগুলো বুঝিয়ে দিচ্ছি। Every mother loves her child. Loves her child. ট্যাগ কোশ্চেন এখানে লিখতে হবে না? Every mother loves her child। এখানে কিন্তু ভার্ব প্লাস এস দেওয়া আছে। আমরা এর আগে যেটা পড়েছিলাম, ভার্ব প্লাস এস থাকলে ডাজ কি হয়, কিন্তু আমরা এভরি মাদার পরিবর্তে প্রোনাউন দে লিখব, কিন্তু দের সাথে ডাজ সমান হয় না, তাই না? দের সাথে কি হয়? ডু হয়, তাই ডাজ না লিখে ডু লিখব। এখন দেখুন বাক্যটা অ্যাফারমেটিভ, নেগেটিভ না, তাই ডন্ট দিব, এরপরে দে, ডন্ট ডু। আশা করি বুঝতে পারতেছো তোমরা। নেগেটিভ থাকতে পারে, যেমন নো বডি, সাপোজ ওয়েন্ট দেয়ার, নোবডি ওয়েন্ট দেয়ার, সেখানে কেউ যায়নি। ওয়েন্টটা কোন টেন্স? ওয়ের ফার্স্ট টেন্স। ফার্স্টে আমরা কি নেই? দ্বিতীয় বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব নাই। আমরা এর আগে শিখেছি যদি কোনো বাক্যে সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে ডুডা লিখতে হয়, কিন্তু ফার্স্ট টেন্স নাই, ডিড। এখন এখানে নট দিব না, নট দিব না, কারণ বাক্যটা নিজে নেগেটিভ। নোবডি ওয়েন্ট দেয়ার, কেউ সেখানে যায়নি, নোবডি নেগেটিভ, তাই নট দিতে হবে। নোবডির পরিবর্তে আমরা প্রোনাউন লিখব, কি লিখব? দে লিখব।
যাক ডিড। এইভাবে আবার প্রোনাউন দে লিখবে এরকম। আরো एग्जांपल হতে পারে someone told this এটা হতে পারে someone told this told past tense into I did আর দিতে হবে not like I not দিতে হবে didn't they didn't they বুঝতে পেরেছ anybody দিয়ে হতে পারে anybody can do this anybody can do this can যেহেতু দেওয়া আছে তাই আমরা can লিখি যেহেতু not like তাই কি not লিখব can তবে can দিতে হবে can anybody পরিবর্তে they can they okay anybody can do this can they এইভাবে এই যে আমরা কি শিখলাম তাহলে এভরিবডি নোবডি এভরিওয়ান নো ওয়ান থাকবে যার পরিবর্তে ট্যাগের প্রোনাউন দে হয় এবং দে যেহেতু পুরো লম্বা তাই সাহায্য করে ভার্ব কি পুরো লম্বা লিখতে হবে আশা করি বুঝতে পেরেছো এখন আমরা রুল নাম্বার 4 এ চলে যাই ওকে রুল নাম্বার 4 রুল নাম্বার 4 তাহলে লিখে নাও এভরি body everything something তারপরে anything তারপরে nothing এই চারটা শব্দ ওকে এভরিথিং সামথিং এনিথিং নাথিং এই চারটা যে কোনো একটা যদি ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট থাকে তাহলে মানে কোনো সেন্টেন্স বা কোনো বাক্যের যদি সাবজেক্ট এই ওয়ার্ডগুলো থাকে এভরিথিং সামথিং এনিথিং নাথিং তাহলে এই ওয়ার্ডগুলোর পরিবর্তে ট্যাগের যে আমরা প্রনাউন ব্যবহার করব সেটা ইট কি হবে ইট এভরিথিং সামথিং এনিথিং নাথিং এর পরিবর্তে আমরা প্রনাউন ইট ব্যবহার করব যেমন एग्जांपल দেখি এভরি থিং ইজ নাইস ফর एग्जांपल এভরিথিং ইজ নাইস কি হবে ইজ থাকলে ইজেন্ট যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ তাই কি নেগেটিভ হতে হবে ইজেন্ট তারপরে ইজ এভরিথিং পরিবর্তে কি ইট হবে এখানে আগে শর্টে নেই অর্থাৎ এই ইজ যা আছে ইয়ে লিখতে হবে এমন না এই যে পরিবর্তে আগে রয়েছে যেহেতু দে লিখতে হয়েছিল তাই এই সিম্বলের পরিবর্তে লম্বা লিখতে হয়েছিল কিন্তু এখানে যা থাকবে তাই লিখতে হবে আচ্ছা আরেকটা বলতে নাথিং was easy nothing was easy এই was এর পর দেওয়া আছে তাই was দিলাম was এখানে nothing দিয়ে নেগেটিভ তাই না তাই নট দিতে হবে না was এই আনসার দেব আশা করি বুঝতে পারতেছো আরো एग्जांपल দিব আমি something seems fishy something seems fishy fishy মানে সন্দেহজনক seem মানে মনে হয় something seems fishy মানে কিছু সন্দেহজনক মনে হচ্ছে তো seem যেহেতু এর দেওয়া আসলে কি হবে does
আর যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ তাই কি নেগেটিভ করতে হবে ডাজেন্ট, তারপরে সামথিং এর পরিবর্তে ডাজেন্ট ইট। ওকে, আশা করি বুঝতে পেরেছো এই রুলটা খুব সহজ। এভরিথিং, নাথিং, সামথিং, এনিথিং থাকলে তার পরিবর্তে ট্যাগের পর ইট লিখতে হয়, বাকিটা তো আগে নেই, তাই না? এখন রুল নাম্বার 5 এ চলে যাই। রুল নাম্বার 5, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন। ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা ছোট থেকে পড়ে আসছো সেন্টেন্স, তাই না? এই রুলটা জানতে গেলে আগে জানতে হবে হোয়াট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের সংজ্ঞা জানতে হবে। আশা করি তোমরা বলতে পারবা জিজ্ঞেস করলে। তো ইম্পারেটিভ সেন্টেন্সের সংজ্ঞা এভাবে বলতে পারি ইংলিশে, দ্য সেন্টেন্স হুইচ ইন্ডিকেটস অর ডিনোটস অর্ডার, রিকোয়েস্ট, কমান্ড, অ্যাডভাইস, ইটিসি, দ্যাট ইজ কল্ড ইম্পারেটিভ সেন্টেন্স। বাংলায় এভাবে বলতে পারি, বাংলাতে যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এই সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে এই সেন্টেন্সে সাবজেক্ট উল্লেখ থাকে না। কি থাকে না? সাবজেক্ট উল্লেখ থাকে না, এবং প্লিজ, কাইন্ডলি, নট, নেভার দ্বারা শুরু হয়েছে। যেমন প্লিজ, kindly, don't, never. Okay, please, kindly, don't, never. তারপরে late, always, always. তারপরে মূল ভাব, মূল ভাব। এই ওয়ার্ডগুলো দ্বারা এই বাক্য শুরু হয়ে থাকে এবং বাক্যের মধ্যে কি সাবজেক্ট উল্লেখ থাকে না। ওকে, আমি এক্সাম্পলে চলে যাচ্ছি। যেমন প্লিজ দিয়ে একটা বাক্য বলি, প্লিজ, প্লিজ কাম হিয়ার, ছোট ছোট বাক্য, কাম হিয়ার। আচ্ছা, তারপরে কাইন্ডলি দিয়ে বলতে পারি, কাইন্ডলি ডু দিস, ডু দিস। তারপরে অলওয়েজ দিয়ে বলতে পারি, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। ওকে, ডন্ট দিয়ে বলতে পারি, ডন্ট টেল এ লাই। ওকে, তারপরে মূল ভাব দিয়ে বলতে পারি, রাইট the letter। আচ্ছা, নেভার দিয়ে বলতে পারি, নেভার, নেভার গো দেয়ার, নেভার গো দেয়ার। এই সবগুলি বাক্য হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। কেন? এই বাক্যগুলোতে একটাতেও সাবজেক্ট উল্লেখ নেই। কি উল্লেখ নাই? সাবজেক্ট উল্লেখ নাই। Please come here, kindly do this, always speak the truth, don't tell a lie, write the letter, never go there. Okay, তবে সাবজেক্ট না থাকলেও সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট ইউ কে ধরে নেওয়া হয়েছে। ইউ সাবজেক্ট উদ্ধ থাকে। এখন আমরা শিখবো যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে তার ট্যাগ কোশ্চেন কি হবে বলতে হবে। লিখে নাও, সকল প্রকার ইম্পারেটিভ সেন্টেন্স, সকল প্রকার ইম্পারেটিভ সেন্টেন্স তবে লেট অথবা লেট আস, এই দুটো বেশি। এটা মানে একটাই, লেট সংক্ষেপে লেখা হয়, লেট আস দিছে পুরোটা লিখলে এইভাবে, পুরোটা লিখলে এইভাবে লেখা সম্পূর্ণটা, আর সংক্ষেপে লিখলে এইভাবে লেখা লেট আস বা লেটস। এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। Let me go there, also imperative sentence। এটা হচ্ছে কি লেটস বা লেট আস।
বা লেটার্স ব্যতীত বাকি সবগুলো ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম বলতেছি আমি। সকল প্রকার ইম্পারেটিভ সেন্টেন্স লেস বা লেটার্স ব্যতীত ট্যাগ কোশ্চেনের উত্তর দুটো হবে। যদি বাক্য অ্যাফার্মেটিভ হয়, অ্যাফার্মেটিভ তাহলে অন ইউ, আর যদি বাক্য নেগেটিভ হয় উইল ইউ। আর আমরা জানি বাক্য অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোশ্চেন নেগেটিভে করতে হয়, অ্যাফার্মেটিভ হলে অন ডিউ ডিউ, আর বাক্য নেগেটিভ হলে উইল ইউ। ওকে, আমি আবার বলছি, ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনের উত্তর লেটস বা লেটার ব্যতীত সবগুলো সেন্টেন্সের উত্তর দুটার যে কোনো একটা। অ্যাফার্মেটিভ হলে অন ডিউ, নেগেটিভ হলে উইল ইউ। লিখে নাও। এখন আমরা এই বাক্যগুলোরে কি ট্যাগ কোশ্চেন করব, এই বাক্যগুলোরে ট্যাগ। আমরা ট্যাগ কোশ্চেন করব। কি দেওয়া আছে? প্লিজ কাম হিয়ার, দয়া করে এখানে আসুন। বাক্য অ্যাফার্মেটিভ, তার আনসার নেগেটিভ হবে, অর্থাৎ অন ইউ। কাইন্ডলি ডু দিস অ্যাফার্মেটিভ সেন্টেন্স, so answer will be negative. এটাও অ্যাফার্মেটিভ, আনসার হবে কি নেগেটিভ। নেগেটিভ আনসার হবে অ্যাফার্মেটিভ উইল ইউ। এটাও অ্যাফার্মেটিভ, আনসার হবে নেগেটিভ অন ইউ। এটা নেগেটিভ, আনসার হবে অ্যাফার্মেটিভ উইল ইউ। এটা অ্যাফার্মেটিভ, আনসার হবে নেগেটিভ। যদিও বইয়ের মতো হয় আনসার দেওয়া আছে কুড ইউ, ক্যান ইউ, কিন্তু আমরা খুব সহজে শিখব। সহজ নিয়ম হলো আমাদের বাক্য অ্যাফার্মেটিভ হলে আমাদের ট্যাগ কোশ্চেন কি নেগেটিভ করতে হয়, তাই সেই নিয়মে এগুলো আনসার করে দেওয়া হয়েছে। তো খুবই ইজি, তোমরা লিখে নাও। এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। আমরা বললাম আজকে 3, 4, 5 আলোচনা করবো, পরবর্তী ক্লাসে রুল নাম্বার 6 আলোচনা করবো। ওকে, আজকে এই পর্যন্তই। টিল দেন টেক কেয়ার। ওকে, আল্লাহ হাফেজ।